আজকের এমএস অ্যাক্সেসের ভিডিওতে আমরা অটো নাম্বার ডেটা টাইপ সম্পর্কে জানব। তার আগে আমরা ডেটা টাইপের ভিডিওগুলোতে শর্ট টেক্সট, লং টেক্সট অথবা মেমো, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অবলিক টাইম, কারেন্সি এই ডেটা টাইপগুলো আমরা জেনেছি। তাহলে আজকে আমরা জানব অটো নাম্বার। তাহলে প্রথমে আসি এই অটো নাম্বার কি এবং কোথায় আমরা এটা ব্যবহার করব। কোনো ফিল্ডের ডেটাগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। রেকর্ড এন্ট্রি করার উপর নির্ভর করে ক্রমিক সংখ্যা অনুযায়ী ধারাবাহিকভাবে এই ফিল্ডের ডেটা এন্ট্রি হয়। এই ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে 4 বাইট জায়গা প্রয়োজন হয়। যেমন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, আইডি নাম্বার ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। যেমন আমরা যদি সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, আইডি নাম্বার ইত্যাদি অটোমেটিক্যালি অর্থাৎ একটার পর একটা দিতে চাই, তাহলে আমরা এই অটো নাম্বার ব্যবহার করব কিংবা এই অটো নাম্বার দিব। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এই জন্য আমরা একটি ফ্রেশ নতুন এমএস অ্যাক্সেস ওপেন করে নিই। তো আমি এটা ক্লোজ করে দিলাম এবং নতুন একটি এমএস অ্যাক্সেস ওপেন করব। তো এই জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস নিলাম, তারপর এখানে একটি নাম দিলাম, অটো নাম্বার দিয়ে আমরা এখানে ক্রিয়েট দিলাম। তাহলে আমাদের একটি এমএস অ্যাক্সেস ওপেন হয়ে গিয়েছে। ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে গেলাম, তারপরে টেবলে একটা নাম দিলাম, ওকে দিলাম। তাহলে এইভাবে আমাদের ফিল্ড নেম এবং ডেটা টাইপটি চলে এসেছে। তো আমরা যখন কোনো ডেটা এন্ট্রি করি কিংবা ডেটা এন্ট্রি করব, তখন সাধারণত আমাদের প্রথমে থাকে সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার কিংবা রোল নাম্বার, এটা যে কোনো একটি আমরা দিই। তো সাধারণত যেহেতু আমাদের এখানে আইডি নাম্বার থাকে, তো আমরা এখানে আইডি নাম্বার দিলাম। তো যদি একটার মধ্যে আপনারা অনেকগুলো ইউজ করেন, মনে করেন আমরা আইডি নাম্বার দিলাম, সিরিয়াল দিলাম কিংবা রোল দিলাম, তো সেক্ষেত্রে আমরা একটিকে আমাদের প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। তো প্রাইমারি কিটা কি সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। তো যাই হোক, আমরা এই ডেটা টাইপগুলো ডিলিট করে দিলাম। তাহলে প্রথমে আমরা দিলাম আইডি নাম্বার। তো আইডি নাম্বার হিসেবে আমাদের ডেটা টাইপ যদি আমরা এখানে অটো নাম্বার দিই, তারপর আমরা দিতে পারি নেম। তাহলে নেমের ক্ষেত্রে আমরা দিব শর্ট টেক্সট। তারপর আমরা দিলাম এফ নেম, এখানে আমরা দিব শর্ট টেক্সট। তো আমরা এখানে আইডি নাম্বার এখানে অটো নাম্বার দিয়েছি, তো আমরা এখানে অটো নাম্বারে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে আমরা দেখতে পারবো জেনারেল। তো জেনারেলে আমাদের ফিল্ড সাইজ এখানে থাকবে লং ইন্টিজার। আর আমরা এখানে নিউ ভ্যালুতে আমরা দিব ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট দিলে আমাদের কি হবে, আমাদের একটা একটা বাড়তে থাকবে। আমরা যদি 1 দিই, 1, 2, 3, 4 এগুলো কিন্তু ইনক্রিমেন্ট অর্থাৎ একটা পর একটা বাড়বে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমরা এটা দেওয়ার পরে এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দিলাম, তারপরে সেভ করার জন্য ইয়েস দিলাম। তাহলে এখন যদি আমরা ডেটা টাইপগুলো ব্যবহার করি, তাহলে দেখুন আমাদের এখানে আইডি নাম্বারটা অটোভাবে চলে আসবে। যেমন আমরা এখানে কিবোর্ডের ট্যাব প্রেস করলাম, তারপর এখানে নেম দিলাম মিস্টার সামি, ফাদার নেম দিলাম মিস্টার আনিসুল হক। তাহলে আমরা যখন এখন আরও একটি ডেটা এন্ট্রি করব, তখন আমরা কিবোর্ড ট্যাব প্রেস করব, তারপর আবারও ট্যাব প্রেস করব। তাহলে আমরা আরেকটা লিখলাম মিস্টার আলী এবং আমরা কিবোর্ড ট্যাব প্রেস করব। তাহলে দেখুন আমাদের এখানে 2 অটোমেটিক চলে আসছে। এভাবে আমরা যতগুলো আমরা ডেটা টাইপ করব কিংবা এন্ট্রি করব, আমাদের সবগুলোতে কিন্তু এভাবে অটো নাম্বার চলে আসবে। এখানে 1, 2, 3, 4 আসছে, এভাবে আসতেই থাকবে। তাহলে আমরা যখন এভাবে ডেটাগুলো এন্ট্রি করব, তখন এভাবে আমাদের অটো নাম্বার আসতে থাকবে। তো এখন আমরা দেখব, আমরা যদি এখানে ইনক্রিমেন্ট না দিতাম তাহলে কি হতো। আমরা নতুন একটি ডেটাবেস ওপেন করলাম এবং আমরা এখানে ফিল্ড নেমে দিলাম কাস্টমার আইডি। তো আমরা এখানে দিলাম অটো নাম্বার, তারপর আমরা দিলাম কাস্টমার নেম অর্থাৎ সি নেম দিলাম। তো এখানে দিলাম শর্ট টেক্সট। এখন দেখুন আমরা এখানে অটো নাম্বারে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা ইনক্রিমেন্ট দিব না, এখানে আমরা দিব র্যান্ডম, অর্থাৎ আমাদের এটা র্যান্ডমলি আসবে। অর্থাৎ এখানে কম্পিউটার থেকে আমাদেরকে একটি র্যান্ডমলি নাম্বার দিবে, আমরা সেটাই নিব। আমাদের যেহেতু কাস্টমার আইডির নির্দিষ্ট করে আমরা দিব না, তখন আমরা এখানে র্যান্ডম দিব, তারপরে ইয়েস দিব। তারপর আমরা এখানে টেবলে গিয়ে ওপেন দিলাম, সেভের জন্য ইয়েস দিলাম। এখন যদি আমরা কাস্টমার আইডিতে কিবোর্ড ট্যাব প্রেস করি, কাস্টমার নেম লিখলাম, মিস্টার জাভেদ দিলাম, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডমলি একটি অটো নাম্বার চলে এসেছে। তো এখানে অটো নাম্বার থাকলো, আমরা পরেরটাতে গেলাম, আমরা দিলাম মিস্টার আবির দিলাম। আবির দেওয়ার পর আমরা এখানে কিবোর্ড ট্যাব প্রেস করব, তখন দেখুন আরো একটি এখানে অটো নাম্বার চলে এসেছে। তাহলে এভাবে র্যান্ডমলি আমরা যতগুলো
কাস্টমার টাইপ করব কিংবা ডেটা এন্ট্রি করব তখন র্যান্ডমলি একটা করে এখানে নাম্বার চলে আসবে। এখন আমরা ডেটা টাইপের আরও একটি ধরন দেখব। আমরা যদি আমাদের ডেটা টাইপগুলো অন্যভাবে তৈরি করতে চাই, মনে করুন এখানে আমরা আমাদের প্রথমে 2-3টে সংখ্যা দিয়ে আমরা তৈরি করব, তো সেটা আমরা কীভাবে তৈরি করব? এই জন্য আমরা টেবলে গিয়ে আবারও ডিজাইন ভিউতে যাব, তারপরে আমরা এখানে অটো নাম্বার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট দেখতে পারবেন আপনি এখানে। তো ফরম্যাটে গিয়ে আপনি এখানে দিবেন, মনে করেন আমি দিলাম কিবোর্ড থেকে 4টা 0 প্রেস করব। তারপর আমরা এখন যদি সেভ দিই কিংবা কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করি, তারপর আমরা এখানে ওপেন দিই, তাহলে দেখুন আমরা 4টা 0 দিয়েছিলাম, তাহলে আমাদের 0 0 1 2 3 4 5। এখন যদি আমরা আরেকটা টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এভাবে 0 0 থেকে এন্ট্রি হচ্ছে। তো এখন যদি আমরা এগুলাকে 1000 থেকে করে দিতে চাই তখন আমরা এখানে দিব, আমরা এখানে 1000 দিয়ে দিব। তারপর আমরা এখানে ওপেন দিলাম, আবারও সেভ করলাম ইয়েস দিয়ে, তাহলে দেখুন আমাদের এখানে 1001 2 3 4 5 6 এভাবে আমাদের চলে এসেছে। তো এভাবে আমরা যতগুলো টাইপ করব কিংবা এন্ট্রি করব এগুলো আমরা এভাবে দিতে পারবো। তো এগুলো কিন্তু আরেকভাবে ফর্মুলা দিয়ে করা যায়, সেটা আমরা এসকিউএল ভিউ দিয়ে করব, অন্য আরেকটা ভিডিও দেখব। তো এখন আমরা দেখব আমরা যদি আমাদের কোম্পানির নাম দিয়ে করতে চাই সেটা আমরা কীভাবে করব। মনে করেন আমরা এখানে আমাদের কোম্পানির নাম কেবিএল, আমরা কেবিএল দিয়ে এগুলো এন্ট্রি করব। তাহলে আমরা এভাবে আবারও ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে গিয়ে আমরা এখানে ফরম্যাটে আমরা লিখলাম কেবিএল, তারপর আমরা এখানে দিব নাম্বার 0 0, তাহলে আমরা 3টা 0 দিলাম। তাহলে এখন যদি আমরা এখানে ওপেন দিই ইয়েস দিই, তাহলে এখন দেখুন কেবিএল 001 002 003 এভাবে আমাদের ডেটাগুলো এন্ট্রি হবে। তাহলে আমরা এভাবে এমএস এক্সেসে অটো নাম্বারটি ব্যবহার করে আমরা আমাদের ডেটা টাইপগুলোতে অটো নাম্বার, সিরিয়াল নাম্বার কিংবা আমরা রোল নাম্বার ব্যবহার করব। যেমন আমরা যদি এখানে আইডি নাম্বার না দিই, আমরা যদি এখানে রোল নাম্বার দিই, তারপর আমরা এখানে সেভ দিই, এটা তারপর ওপেন করি, তাহলে দেখুন এভাবে রোল নাম্বারটি চলে আসবে। তাহলে এভাবে আমরা রোল নাম্বারগুলো দিতে পারবো। তা আমাদের রোল নাম্বার যদি আমরা এখানে 101 থেকে দিতে চাই তাহলে আমরা এখানে 100 দিব, তারপর আমরা ফরম্যাটে 100 দিয়ে এটা ওপেন করব, সেভের জন্য ইয়েস দিব, তাহলে আমাদের এভাবে রোল নাম্বারগুলো 101 থেকে আসবে। তাহলে আশা করি আপনি এমএস অ্যাক্সেসের অটো নাম্বার ডেটা টাইপটি বুঝতে পেরেছেন, এটা কোথায় ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের এমএস অ্যাক্সেসের অটো নাম্বার ডেটা টাইপ। দেখা হবে নেক্সট ইয়েস নো ভিডিওতে।